गीताध्यायनशीलस्य प्रणयं परशस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। नियमित गीता अनुसरणकारी ব্যক্তির দেহে পূর্বজন্মের কৃত পাপ প্রভাবিত করতে পারে না। আজকের শুভ সকালের গীতা পাঠ একাদশ অধ্যায় ৪১তম শ্লোক ৪১ বিশ্বরূপ দর্শন যোগ। সখেতি মত্যা প্রসভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজ্ঞানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়েন বাপি। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি দয়া করে তুমি আমাকে ক্ষমা করো। অর্জুন ভগবানের সঙ্গে বন্ধুত্ব বা সখ্যরসে ছিলেন। ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুনের ভাব পরিবর্তন হয়েছে। সে এখন আশ্চর্যচকিত হয়ে বলছেন যে ভগবানকে দেখে যে আমি বন্ধুত্ববশত যা যা করেছি আমাকে ক্ষমা করে দাও। হে যাদব হে সখা হে কৃষ্ণ। অর্থাৎ অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে তিনি আশ্চর্যচকিত হয়েছিলেন, সখ্য ভাবটা ভুলে গিয়েছিলেন। তিনি ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে বারবার কৃষ্ণকে প্রণাম করছেন। এর আগের শ্লোকে সম্মুখে পিছনে সাইডে কেবল তোমাকে প্রণাম করি প্রণাম করি প্রণাম করি। তো ভগবান কিন্তু এই সখ্যরসে তিনি অর্জুনকে গ্রহণ করবেন, এই বিশ্বরূপ তিনি অন্তর্ধান করে দেবেন। বলছে না, আমি চাই তুমি আমার সঙ্গে প্রেমের সঙ্গে যুক্ত থাকবে। আশ্চর্য বা তুমি প্রভু বলে আমাকে সম্বোধন করবে এটা আমি চাই না। যাই হোক, ভগবানকে দর্শন করে অর্জুন যা তার মনের ভাব ব্যক্ত করছেন সেখান থেকে জানতে পাচ্ছি যে ভগবান সবারই আরাধ্য দেবতা এবং প্রণম্য।